বাচ্চাদের টিফিনে বা অবসরে বা চায়ের সঙ্গে বিস্কুট ছাড়া যেন চলেই না। আর সেই বিস্কুট যদি অল্প উপকরণে খুব সহজভাবে ঘরেই তৈরি করা যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে ঘরে থাকা অল্প উপকরণে কিভাবে বিস্কুট তৈরি করা যায়। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আর যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। বিস্কুট বানানোর জন্য আমি এখানে প্রথমে একটি ডিম নিয়েছি। ডিমের কুসুম আমি তুলে নিলাম। বাকি অংশটুকু একটি মিক্সার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করা চিনি। আমি 1 কাপ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। আমি কিন্তু সয়াবিন তেল দিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাটার, ঘি অথবা ডালডা ইউজ করতে পারেন। আমি এখানে সয়াবিন তেলই ইউজ করছি। এখন দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ আটা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 2 চা চামচ গুঁড়ো দুধ। এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে ভালো করে আমি একটি ডো তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ডো তৈরি করে নেব। এখন আমি একটি ট্রেতে তেল ব্রাশ করে তার উপরে আমি বিস্কুটগুলো বিভিন্ন শেপে বানিয়ে ট্রেতে রেখে দেব। আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপে ছোট বা বড় যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে বিস্কুটগুলো এভাবে রেখে দেবেন। বিস্কুটগুলো অবশ্যই ফাঁকা করে দিতে হবে, কারণ যখন বিস্কুটগুলো বেক করব তখন বিস্কুট ফুলে একদম ডাবল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ফাঁকা করে আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের যে কুসুম আমি তুলে রেখেছিলাম সেই কুসুম ডিমের উপরে আমি ব্রাশ করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি থেতো করা কাঠবাদাম আর কাজু বাদাম। এখন আমি বিস্কুটগুলো ওভেনে 10 মিনিট প্রিহিট করে 20 মিনিটের জন্য বেক করতে দেব। এই সময় আমার ওভেনের তাপমাত্রা থাকবে 160 ডিগ্রি তাপমাত্রা, আপ ডাউন হিট অন রেখে। বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই সুস্বাদু। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার বিস্কুটগুলো বেক করা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিস্কুটগুলো তোলা যাবে না। এই সময় নরম থাকবে বিস্কুট। যখন বিস্কুট ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কুট অনেক সুন্দর ক্রিস্পি আর শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিস্কুটগুলো খুবই সুস্বাদু হয় আর খুবই অল্প উপকরণে বাসায় তৈরি করা যায়। যাদের বাসায় ওভেন নেই ঠিক সেম প্রসেসেই আপনারা বড় একটা পাতিলে চুলোয় বেক করতে পারেন। বড় একটি পাতিলে স্ট্যান্ড বসিয়ে বিস্কুটের প্লেটটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে পারেন। পরবর্তীতে চুলোয় কিভাবে বিস্কুট বানানো যায় আমি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।